দুই নম্বর কথা হচ্ছে যে এই মাসে সবচাইতে সর্বাধিক মূল্যবান যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিনা রমাদান, আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে যখন পদার্পণ করতেন তখন আল্লাহর নবী ইতিকাফ করতেন হাত্তা তুওয়াফাহুল্লাহু, যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকাল না ঘটান। এই হাদিস থেকে স্পষ্ট আল্লাহর নবী তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো রমজান মাস পেয়েছেন প্রত্যেকটা রমজান মাসেই আল্লাহর নবী ইতিকাফ করেছেন। অথচ আজকে বর্তমান সময়ে সবচাইতে অবহেলিত একটি আমলের নাম হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আপনাকে এতটা দূরে রাখা হবে ইতিকাফ করার জন্য, এবং যারা ইতিকাফ করবে তারা অবশ্যই শবে কদর রাত্রি পাবে, যা প্রায় 84 বছর ইবাদতের সমান। তাই আমাদের প্রত্যেকের উচিত এই শবে কদর এবং ইতিকাফের যে ফজিলত, এইগুলো আমরা যাচাই বাছাই স্বরূপ এই আমলের দিকে আমাদেরকে মনোযোগী হওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহটা পালন করে গিয়েছেন আমৃত্যু পর্যন্ত এই সুন্নাহ আমাদের ধরে রাখা। কারণ রমজান মাস এমন একটা মাস, এটা হচ্ছে গুনাহ মাসের মাস, এটা হচ্ছে তওবা করার মাস, তওবা কবুল হওয়ার মাস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার গুনাহের জন্য তওবা করলো সেই ব্যক্তির উদাহরণ এমন যে ওই ব্যক্তি যেন আর গুনাহ নেই। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত শবে কদর রাত্রে করে জাগরণ করা, এবং যাদের সামর্থ্য রয়েছে, যারা সক্ষম, তারা এই মাসের শেষ দশকে ইতিকাফ করা।